Hi everyone, welcome to my channel. So আজি এই ভিডিওটোত আমি আসাম চি এক্সামৰ কিছুমান কোৱেশ্চনছ ডিসকাস কৰিম ঠিক আছে আজি যোনটো চেপ্টাৰ আমি ডিসকাস কৰিম ইনফ্যাক্ট টু চেপ্টাৰছ হয় ইলেক্ট্ৰোম্যাগনেটিক ইন্ডাকশন আৰু অল্টাৰনেটিং কাৰেন্ট ঠিক আছে তো ফাৰ্স্ট কোৱেশ্চন আছে ফ্ৰম 2019 আসাম চি 2019 so this is a solenoid based question ঠিক আছে কোৱেশ্চনটো স্ক্ৰিনত আছে আহি আছে তেতিয়ালৈকে মই সাৰ্কিটটো ড্ৰ কৰি লৈছো ইয়াত A, B, C, D. So basically, এনেকুৱা চাৰিটা identical solenoid. ঠিক আছে? Identical solenoid আছে আৰু কৈছে কি four identical solenoids A, B, C, D. Now, magnetic field at the center of A. এই solenoid A যোনটো আছে ইয়াৰ চেণ্টাৰৰ যোনটো magnetic field ৰ ভ্যালুটো হয় এইটো 3 টেসলা বুলি দিছে। ইয়াৰ চেণ্টাৰত যদি magnetic field ৰ ভ্যালুটো 3 টেসলা হয় তেতিয়াহলে কৈছে what is the field at the center of B? তাহলে A is solenoid 2 A B C D এটো যোনটো solenoid আছে এই solenoid টোৰ চেণ্টাৰত magnetic field ৰ ভ্যালুটো কিমান হ'ব ঠিক আছে অপচন কেইটা দিয়া আছে 3 টেসলা 6 টেসলা 1.5 টেসলা আৰু 12 টেসলা ঠিক আছে আচ্ছা এতিয়া কোৱেশ্চনটো তো ইজি হয় তোমালোকে নিজেও ট্ৰাই কৰিব পাৰা তাৰ পিছত মোৰ সলিউশনটো লগত কম্পেয়াৰ কৰি চাবা এতিয়া solenoid যোনটো আছে solenoid ইয়াৰ যোনটো magnetic field near the center তাৰ এক্সপ্ৰেশনটো হয় mu naught n I ঠিক আছে এটা ইয়াত কৈছে আইডেন্টিক্যাল solenoid বুলি তো আইডেন্টিক্যাল solenoid মানে কি mu naught সবতে একে ভ্যালু হ'ব আৰু n what is n is the number of turns per unit length সেইটো গোটেই solenoid কেটাত একে হ'ব ঠিক আছে কিন্তু কারেন্ট একে হয় বুলি আমি ক'ব নোৱাৰো কেলে কাৰণ এটোতে সার্কিটত কানেক্ট কৰা আছে ইয়াত ম্যাগনেটিক ফিল্ড আছে মানে কি ইয়াত কারেন্ট কিবা ফ্লো কৰিছে সপোজ ইয়াত আই কারেন্ট ফ্লো কৰিছে ঠিক আছে এই আই কারেন্ট এফালে যাব এই পয়েন্টত এই কারেন্টটো ব্রাঞ্চ আউট হৈ যাব ঠিক আছে কিন্তু ব্রাঞ্চ আউট যেতিয়া হৈছে তো এতিয়া এই দুটো সলিনয়েডটো আইডেন্টিক্যাল বুলি কৈছে তো আইডেন্টিক্যাল যদি হয় তেতিয়াহলে হেতৰ ৰেজিস্ট্যান্সও আইডেন্টিক্যাল হ'ব ঠিক আছে ৰেজিস্ট্যান্স আইডেন্টিক্যাল হলে দে আর ইন প্যারালাল সো potential to equal হ'ব লাগিব resistance equal হ'ব মানে current to equally divide হ'ব লাগিব তো তাহলে এই কারেন্ট I কারেন্ট ইফালে যাব I/2 ইফালে যাব I/2 ঠিক আছে আচ্ছা এতিয়া যদি কারেন্ট I আছে তেতিয়া ম্যাগনেটিক ফিল্ড আমি কি বলবো 3 টেসলা তো কারেন্ট যদি I/2 হয় তেতিয়া ম্যাগনেটিক ফিল্ড কি হ'ব ম্যাগনেটিক ফিল্ড হাফ হৈ যাব হয় না মানে ইয়াত যোনটো ম্যাগনেটিক ফিল্ড আমি লাগিব এটো mu naught n I/2 হ'ব correct কারণ কারেন্ট হাফ হৈ গল সো mu naught I n I ভ্যালু টু কি আছিল 3 টেসলা আছিল তো তার মানে এটো 3/2 সো দ্যাট ইজ ইকুয়াল টু 1.5 টেসলা ঠিক আছে তো তার মানে যদি তোমালোকে অপশন কেটা সোয়া অপশন সি ইজ দা কারেক্ট আনসার ঠিক আছে আচ্ছা তার পিছত 2018 ত এটা কোশ্চেন আইছিলে a resistance of 10 ohm is joined to an inductance of 0.5 henry and capacitance 20.24 10⁻⁶ farad তো এটা সো এই নম্বৰখিনি দেখোতে কোন ভয় লাগে মানে ডাঙৰ ডাঙৰ নম্বৰ লা আছে হ্যাঁ কিন্তু কোশ্চেনটো বহুত ইজি when circuit is connected to mains of 200 volt and 50 cycles per second maximum current flows in the circuit find the value of the current ঠিক আছে তো find the value of the maximum current কৰিছে ঠিক আছে আচ্ছা এতিয়া তাহলে এটো এটা LCR সার্কিট হয় ঠিক আছে তো কোশ্চেনটো ইজি ইজি হয় কিন্তু কোন মই কনসেপ্টটো এক্সপ্লেইন কৰি দিছো তো ইন্ডাক্টৰ ক্যাপাসিটৰ ৰেজিস্টাৰ এটো এসি সোর্স দিলে কি ঠিক আছে তো ইন LCR হ'ল এটো এসি সোর্স আৰু ইয়াৰ কারেন্ট I ফ্লো কৰিছে ঠিক আছে বা এসি সোর্সৰ EMF V জেগাত মই লিখো ঠিক আছে এটো কি হ'ব তো এতিয়া যোনটো কারেন্ট ইয়াত ফ্লো কৰে নর্মাল কন্ডিশন এই কারেন্টটো হ'ল I is equal to EMF divided by impedance ঠিক আছে this is EMF this is impedance আচ্ছা impedance আমি কেনেকৈ ৰিপ্ৰেজেন্ট কৰো impedance of LCR circuit series LCR circuit হেতু হয় R² plus XL minus XC the whole square এটো হ'ল তোমাৰ impedance টো কিন্তু ইয়াত কৈছে কারেন্ট ইজ ম্যাক্সিমাম মানে I equal to I max তো কারেন্ট কেতিয়া ম্যাক্সিমাম হয় কারেন্ট ম্যাক্সিমাম হয় এট রেজোনেন্স ঠিক আছে I equal to I max at resonance
ঠিক আছে আৰু ৰেজনেন্স কন্ডিশন কি আছে ৰেজনেন্স কন্ডিশন xl equal to xc আছে xl equal to xc xl equal to xc হলে a টার্ম টু 0 হ'ব তো a টার্ম টু 0 হলে তার মানে কারেন্টটো ম্যাক্সিমাম হয় ঠিক আছে তো a টার্ম টু 0 হলে a টার্ম টু গল কি থাকিলে স্কয়ার রুট অফ r স্কয়ার তার মানে এটো কিমান হ'ব e ডিভাইড বাই r তো এটো হ'ব তোমাৰ i max ভ্যালু এটো হ'ব i max ভ্যালু ঠিক আছে তার মানে যদি কনসেপ্ট তোমার ক্লিয়ার আছে তেতিয়া তুমি ডাইরেক্ট লিখিব পাৰা i max equal to e by r তো কোশ্চেনটো emf কিমান দি আছে 200 volt di ase ঠিক আছে so this is 200 volt divided by resistance value 10 ohm di ase 10 ohm ঠিক আছে so it cancel hobon to eta keman hobo 20 ampere so this is the maximum current that will flow ঠিক আছে তার মানে অপশন বি ইজ দা কারেক্ট আনসার আচ্ছা 2018 এর আরোটা কোশ্চেন আছে An LCR series circuit has an inductance of 100 millihenry connected to 100 microfarad capacitor and resistive load is 120 ohm, which is connected to an AC source of 60 hertz. Resonant frequency of the circuit is. ठीक है सर. So basically हमारे information दिया है हमारे inductance value दिया है, capacitance और value तो दिया है, ठीक है सर. Resistance और value तो दिया है. ठीक है सर which is connected to an AC source of 60 hertz okay 60 resonant frequency of the circuit तो resonant frequency तो resonance condition কি আছে omega n equal to 1 by omega c हमने omega square is equal to 1 by lc so এটো square root हो যাব omega to twice pi into frequency ये फ्रीक्वेंसी तो है रेजोनेंट फ्रीक्वेंसी ये तो होल रेजोनेंट एंगुलर फ्रीक्वेंसी और ये f तो होल रेजोनेंट फ्रीक्वेंसी हमने f is equal to 1 by twice pi square root of lc ठीक है सर तो क्वेश्चन में इंफॉर्मेशन दिया আছে l और c ভ্যালু দিয়া আছে ঠিক আছে তো সেই ভ্যালুস খিনি যদি সাবস্টিটিউট কৰা ঠিক আছে তো সেই অ্যাপ্রক্সিমেট যে ৰিজাল্ট আহিব সেইটো 50.3 হার্টজ অৰ আছে 50.3 হার্টজ ঠিক আছে তাহলে অপশন কেটা যদি চোৱা তেনে অপশন ডি তোমাৰ কারেক্ট আনসার হ'ব ঠিক আছে তো এই কোশ্চেনটো কোন ক্যালকুলেশন বেসড হয় কিন্তু ডাইরেক্ট ফর্মুলা ইউজ কৰিলে কোশ্চেন আনসারটো পাই যাবা ঠিক আছে তো সি তোমালোকে দেখি যায় মানে কোশ্চেনবিলাক আহে না মানে বহুত কনসেপচুয়াল কোশ্চেন নাহে মানে ম্যাক্সিমাম কোশ্চেন আহে যেবিলাক ডাইরেক্ট ফর্মুলা বেসড সো চ্যাপ্টারছৰ যেবিলাক ফর্মুলা আছে সেইখিনি যদি তুমি ভালকে ৰিভাইজ কৰিছা ঠিক আছে ৰিভাইজ কৰোঁতে খালি এটা বস্তু চাব লাগিব কি যেনেকৈ তুমি ফৰ্মুলাটো জানা কি ফ্ৰিকুৱেন্সি ফৰ্মুলাটো ৰেজনেন্ট ফ্ৰিকুৱেন্সি ফৰ্মুলাটো 1 by twice pi square root of LC কিন্তু যদি L আৰু C কি মিন কৰে সেইটো নেজানা তেতিয়াতো ফৰ্মুলা ইউজ কৰিব নোৱাৰিব ঠিক আছে তো ফৰ্মুলাটো যেতিয়া তোমালোকে প্ৰেক্টিছ কৰিবা তেতিয়া ফৰ্মুলাত কি সিম্বল আছে সেই সিম্বল কেটাৰ মিনিং কি হয় সেইটো জানিব লাগিব ঠিক আছে এতিয়া আমি 2017 ৰ কোশ্চেনটা চাওঁ তো এইটো 17 ৰ কোশ্চেন ডাইৰেক্ট মানে এইটো পঢ়ি পেলাই তোমালোকে আনসাৰ কৰিব পাৰিবা An inductor coil having some resistance is connected to an AC source. Which of the following quantities have zero average value over the cycle? ठीक है सर अच्छा इतिया सो যেতিয়া AC chapter to জুলক টাইম ভেরিং কোয়ান্টিটি আছে মানে তোমার যেটাকে কারেন্ট বা EMF তো এনেকে ভেরি করে এনেকে ভেরি কৰিব পাৰে সিনুসয়েডাল কৰিব পাৰে এটো সাইন কার্ভ হ'ব পাৰে বা কস কার্ভ হ'ব পাৰে ঠিক আছে মানে I equal to I naught sin omega t হ'ব পাৰে I naught cos omega t হ'ব পাৰে তেনেকে EMF to E naught sin omega t হ'ব পাৰে E naught cos omega t হ'ব পাৰে ঠিক আছে কিন্তু for one cycle sin বা cosine যদি চাও তেতিয়ালে for one cycle বস্তুটো সিমেট্রিক হয় ঠিক আছে ইয়াতে সিমেট্রি আছে তো সিমেট্রি যেতিয়া আছে তাহলে যদি তুমি এভারেজ ভ্যালু ক্যালকুলেট কৰিবা তাহলে তুমি এরিয়া ক্যালকুলেট কৰিছা এরিয়া ক্যালকুলেট কৰিলে তোমাৰ টোটাল এরিয়াটো 0 আহিব কাৰণ বস্তুটো সিমেট্রিক হৈছে পজিটিভ হাফ সাইকেল আৰু নেগেটিভ হাফ সাইকেল একে নিচিনা হৈছে তো সেইকাৰণে ইয়াত যদি এভারেজ কারেন্ট ভ্যালু উলিয়াইছা বা এভারেজ ইএমএফ ভ্যালু উলিয়াইছা এটো তোমাৰ 0 লাভ ঠিক আছে তাই খুদিছে which of the following quantities have zero value zero average value so first option টো কি দি আছে induced EMF তাহলে এটো আনসার হ'ব ঠিক আছে সাপোজ তোমাৰ কিবা কনফিউজন লাগিলে তো এতিয়া জুল হিট এটা জুল হিট টু 0 হ'ব নোৱাৰে কাৰণ যেতিয়া কারেন্ট ফ্লো কৰিব হিট জেনাৰেট হয় ঠিক আছে দ্যাট ইজ ইনফ্যাক্ট এই হিট জেনাৰেশনৰ ওপৰতে তোমাৰ আরএমএস ভ্যালু কারেন্টৰ বা ভোল্টেজৰ আমি ডিফাইন কৰিছিলো
ঠিক আছে তো কারেন্ট যেতিয়া অল্টাৰনেটিং কারেন্ট যিকোনো কণ্ডাক্টৰ ইণ্ডাক্টৰত ফ্লো কৰে সো দেৰ ইজ এ জেনাৰেশ্যন অফ হিট তো হিটটো জেনাৰেট হয় তো জুল হিট সেইটো হ'ব নোৱাৰে ম্যাগনেটিক এনাৰ্জি এইটো হ'ব নোৱাৰে কাৰণ যদি এনাৰ্জি ডিসিপেশন হৈছে তাৰমানে বেলেগ ফৰ্মছ অফ এনাৰ্জিও ইনভলভ থাকিব লাগিব ঠিক আছে তো এতিয়া জুল হিট ম্যাগনেটিক এনাৰ্জি যদি নহয় তাৰমানে অল অফ দ্য এবাভ অপশ্যনো হ'ব নোৱাৰে ঠিক আছে তো সেই হিচাপতো যদি চোৱা তাৰমানে ইনডিউচ ইএমএফ ইজ দ্য কাৰেক্ট আনসাৰ বাট এইটো এটা জেনাৰেল কনসেপ্ট এইটো তোমালোকে বেসিক যেতিয়া অল্টাৰনেটিভ কাৰেন্ট চেপ্টাৰটো ষ্টাৰ্ট কৰিছিলা তেতিয়া এভাৰেজ ভ্যালু অফ কাৰেন্ট ফৰ এ কমপ্লিট সাইকেল ইজ 0 এভাৰেজ ভ্যালু অফ ইএমএফ ফৰ এ কমপ্লিট সাইকেল ইজ 0 এইটো বোৰ্ডৰ কাৰণে যেতিয়া প্ৰিপেয়াৰ কৰিছিলে তেতিয়া এইবিলাক বস্তু ৰিজাল্ট প্ৰুফ কৰা হৈছিলে ঠিক আছে সো দিস ইজ 2017 কোৱেশ্চন 2017 ত আৰু এটা কোৱেশ্চন আহিছিলে দিস ইজ an interesting question an electric motor driven from a constant voltage supply is used to raise a load if the load is increased the back EMF load to যেতিয়া increase কৰিছে তেতিয়া back EMF টো কি হ'ব increase হ'ব decrease হ'ব remain same হ'ব becomes 0 হ'ব এটা চোৱা তুমি ভাবি চোৱা কি মোটৰ এটা আছে ঠিক আছে হ্যাঁ কোৱেশ্চনটো দেখোতে অকমান ডিফিকাল্ট লাগিছে বাট ইট ইজ নট ডিফিকাল্ট যদি তোমাৰ বেসিক কনসেপ্ট ক্লিয়াৰ আছে ঠিক আছে আৰু হেতু মই তোমাক ক্লিয়াৰ কৰাই দিম চিন্তা কৰিব নালাগে এটা চোৱা কথাটা তুমি এনে ভিজুৱালাইজ কৰি চোৱা বস্তুটা মোটৰ এটা আছে ঠিক আছে তো মোটৰটো তো ইয়াত তোমাৰ মোটৰটো আছে ঠিক আছে আৰু মোটৰটো আমি কিবা লোড এটা মানে লিফট কৰি আছো ঠিক আছে যদি লোডটো ইনক্ৰিজ কৰি দিয়া মোটৰটো স্লো হৈ যায় না যায় হয় না তো মোটৰটো যেতিয়া চোৱা মোটৰটো যেতিয়া ঘূৰি আছে যিমান জোৰত ঘূৰিব ই কইলটো কিমান টাৰ্ন বেছি কৰি আছে ঠিক আছে তো যিমান জোৰত ৰোটেশন হ'ব ব্যাক ইএমএফ কিমানে বেছি হ'ব যদি তুমি লোডটো বেছি কৰিছা তেতিয়া মোটৰটো লাহে লাহে ঘূৰা ষ্টাৰ্ট কৰিব তো মোটৰটো যদি লাহে লাহে ঘূৰে তেতিয়া কি হ'ব ব্যাক ইএমএফটো কমিব কাৰণ চোৱা মোটৰটো যিমান ফাষ্ট ঘূৰিছে ফ্লাক্সটো তিমান ফাষ্ট চেঞ্জ হ'ব না মোটৰটো যদি লাহে লাহে চেঞ্জ ঘূৰিব তেতিয়া ফ্লাক্স চেঞ্জটো কমি যাব ঠিক আছে সো দ্যাট ইজ ফ্যাৰাডে ল ঠিক আছে তো হেতু কাৰণে কি হ'ব তোমাৰ as the load if the load is increased what happens to the back EMF so back EMF also decreases ঠিক আছে তাহলে অপশন বি ইজ দা কারেক্ট আনসার ওকে আই হোপ এই কনসেপ্টটো তোমালোকে ধৰিব পাইছা সো another interesting question from 2015 paper কোৱেশ্চনটো আসলে দেখিবলৈ অকমান ডিফিকাল্ট হয় কোৱেশ্চনটো স্ক্ৰিনত তোমালোক আহি আছে ঠিক আছে কিন্তু কোৱেশ্চন ইজ actually it is not difficult it's very easy question কোৱেশ্চনটো কি আছে an LCR series circuit with resistance 100 ohm is connected to a 200 volt 50 hertz source when capacitance is removed voltage leads current by 60 degree and when inductance is removed current leads voltage by 60 degree the current in the circuit is ঠিক আছে so basically LCR circuit হয় ঠিক আছে এই সার্কিটটো দুটা ওয়েট স্টাডি কৰিছে প্ৰথম কেছত কি কৈছে C is removed তাৰ সার্কিটত L আৰু R আছে ঠিক আছে LCR তিনিটা বস্তু যদি থাকে তো তাৰ ফেজাৰ ডায়াগ্ৰামটো এনেকুৱা আছে VR এফালে BL এফালে BC এফালে কারেন্ট ফেজাৰ ডায়াগ্ৰাম ইজ ভেরি ইম্পৰ্টেন্ট ঠিক আছে বহুত ইউজ হয় ইয়াত তো এতিয়া যদি L আৰু R আছে তাতে এই কোৱান্টিটিটো নাই এহে দুটা থাকিব সো দিস ইজ VR দিস ইজ BL দিস ইজ কারেন্ট এটো ফেজাৰ ডায়াগ্ৰামত ভোল্টেজ এন্ড কারেন্ট দে আর ট্রিটেড অ্যাজ ভেক্টর কোয়ান্টিটিজ সো এটো এটা ভেক্টৰ এটো এটা ভেক্টৰ এটো ৰিজল্টেন্ট ভেক্টৰ দুই ফালে হ'ব এ এংগলটো 60 ডিগ্ৰী বুলি কৈছে ঠিক আছে সো এটো এটা কেস সেকেন্ড কেসটো কি কৰিলে the current when only inductance is removed L is removed C আৰু R আছে তেতিয়া current leads voltage by 60 degree তো inductance to remove কৰিলে মানে এই টাৰ্মটো নাথাকে তেতিয়া এই দুটা ভোল্টেজ থাকিব সো দিস ইজ মানে এটো CR circuit तो एटू VR होल voltage across resistance this is voltage across capacitance current এফালে होल এই দুটা voltage और resultant voltage এটো হ'ব এটা কারেন্ট voltage যে আগত আছে this angle is 60 degree ঠিক আছে আচ্ছা এতিয়া ইয়াত মই tan 60 degree ইকুয়াল টু কিমান লিখিব পাৰো tan 60 degree is equal to perpendicular by base so perpendicular মানে VL होल so VL by VR VL by so tan 60 degree equal to perpendicular by base perpendicular means VL so this is VL by VR so this is equal to I XL by IR ठीक है सर so tan 60 degree
is equal to XL by R ঠিক আছে similarly ইয়াত যদি চাও তেতিয়া tan 60 degree is equal to perpendicular by base ঠিক আছে that is BC by BR তাহলে tan 60 degree is equal to I XC by IR so that is equal to XC by R the capacitive reactance and inductive reactance এটা দুইটা বস্তুটো ইকুয়াল হল তো এই দুটা যদি ইকুয়েট করা তাহলে এটা কি হইছে এটা XL equal to XC XL equal to XC ঠিক আছে এই বস্তুটো তোমালোকে কোশ্চেনটো পঢ়োতেও গম পাইছে চাগে কাৰণ কেলে ক্যাপাসিটৰটো ৰিমুভ কৰোতে যোনটো এফেক্ট হৈছে ইন্ডাক্টৰটো ৰিমুভ কৰোতে সেইটো এফেক্ট হৈছে বাট ইন দা অপোজিট ডাইৰেকশন ঠিক আছে সো এখানে XL আৰু XC ভ্যালুটো একে হ'ব লাগিব তো XL আৰু XC ভ্যালুটো যদি একে হয় তেতিয়াহ'লে এইটো ৰেজোনেন্স সার্কিট হয় ঠিক আছে এতিয়া তোমাক সুধিছে কি ফাইন্ড দা কারেন্ট ইন দা সার্কিট তো রেজোনেন্স কন্ডিশনত কারেন্টটো কিমান হ'ব কারেন্টটো সিম্পলি EMF ডিভাইড বাই রেজিস্ট্যান্স কারেক্ট তো আমি অলরেডি আউটটা কোশ্চেন লগা কৰিছিলো ঠিক আছে তো ইয়াত EMF কিমান দিছে 200 ভোল্ট রেজিস্ট্যান্স কিমান দিছে রেজিস্ট্যান্স 100 তো I equal to 2 ampere I equal to 2 ampere তাহলে অপশন ডি ইজ দা কারেক্ট আনসার ঠিক আছে